আজ 5 বছর পরে আমার স্বামী দেশে ফিরেছে। বাসার সবাই অনেক খুশি ছিল, কিন্তু আমি একদমই খুশি ছিলাম না। কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি। হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে, কি ব্যাপার, তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে, আমাকে বলো। আমি তখন বললাম, আমার কোনো সমস্যা না, তুমি রেস্ট নাও, আমি আসতেছি। তো তার জন্য যখন আমি পানি নিয়ে যাচ্ছিলাম, আমার পায়ে একটু আঘাত ছিল। আমি তখন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেছিলাম। আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে, কি ব্যাপার, কি হয়েছে পায়ে? তো আমি তখন বললাম, তেমন কিছুই না, একটু ব্যথা পেয়েছিলাম। তখন আমার স্বামী বলল, আচ্ছা আমি অনেক ক্লান্ত, আমি একটু ঘুমিয়ে নেই, ঘুমানোর পর আমরা বিকেলে দুজন মিলে একসাথে ঘুরতে যাব। এই বলে আমার হাজবেন্ড ঘুমিয়ে যায়। সে ঠিক 3-4 ঘন্টা পরে উঠে আমাকে বলে যে, তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো, আমার সাথে ঘুরতে বের হবে, সাথে সুন্দর গহনাও পরবা। আমি তখন একটু হেসেই উত্তর দিলাম, আমি এসব কোথায় পাবো? আমার তো হাতে গোনা 2-3টা শাড়ি আর 2-3টা জামা আছে, যেগুলো আমি রেগুলার বাসায় পরি। আমার স্বামী তখন চেঁচিয়ে বলল, মজা করো না আমার সাথে, যেটা বলছি সেটা করো। আমিও তাকে জবাব দিলাম, কেন মজা করতে যাব তোমার সাথে, যা সত্যি তাই বলতেছি, আমার এর থেকে বেশি আর কিছুই নেই। তখন আমার স্বামী বলে ওঠে, আমি তো তোমাকে 5-6 মাস পরে পরে তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই, প্রতি মাসে তোমাকে 2000 টাকা করে দেই এক্সট্রা ভাবে। এছাড়া এই তো গত 2 মাস আগে তোমার জন্য 1 লক্ষ টাকা পাঠিয়েছিলাম তোমার স্বর্ণের গয়না বানানোর জন্য, এসব কোথায় গেল? আমি একটু বিরক্ত হয়ে বললাম যে, আমার এসব কিছুই নেই, আমি যেতে পারবো না। তখন আমার স্বামী বলে, ফোন দিলে তো ঠিকই বলতে যে তোমার সবকিছুই আছে, এখন এসব কোথায় গেল? এত সময় স্বামীর সাথে একটু গরম গলায় কথা বললেও শেষমেশ আমি কান্নাটা ধরে রাখতে পারিনি। তখন আমি আমার স্বামীকে বললাম, তোমার মা এসব আমাকে কিছুই দেয়নি, পাশের রুমে তোমার মা আছে, চাইলে তুমি তাকে ডেকে এনে জিজ্ঞাসা করতে পারো। এই কথাটা শোনার পরে আমার স্বামী তার মাকে ডাক দিল। মুহূর্তে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো। এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো, কি হয়েছে বাবা, তুই না ঘুমিয়েছিলি? বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে, আমাকে বল। আমার স্বামী উল্টে আবার তার মাকে জিজ্ঞাসা করলো যে, আমার বউয়ের শাড়ি কই, ওর স্বর্ণের জিনিস কই, ওকে যে এত জিনিস দিতাম এগুলো কোথায় গিয়েছে, ওর কোনো জামা কাপড় নেই কেন? আজকে আমি এতদিন পরে বাসায় এসেছি, তারপরও দেখি ওর গায়ে নোংরা একটা কাপড়। মুহূর্তে আমার শাশুড়ি চুপ হয়ে গেল, তার মুখ থেকে আর কোনো কথা বের হলো না। তখন আমার স্বামী বলে, কি হলো মা, উত্তর দাও। তখন আমি এক প্রকার বলেই উঠলাম, তোমার মা আর কি উত্তর দেবে, আমি সব বলতেছি, তুমি একটু শোনো। তুমি বিদেশে যাওয়ার পর তোমার মা আর তোমার বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে, যা বলার মতো না। কাজে যদি কোনো ভুল হতো, কখনো তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে আমার গায়ে হাত তুলতো। ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ, ও আমার থেকে ছোট, ওর সাহস কিভাবে হয় আমার গায়ে হাত তোলা? আর বাকি রইলো গহনার জামা কাপড়ের কথা। গত মাসে আমাকে যে টাকাটা পাঠিয়েছিলে, ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে। আর এই যে প্রতিটা ঈদ আসতো, ঈদের সময় বাসা বাড়িতে যেসব মহিলারা কাপড় নিয়ে আসতো, এই যে 200-400 টাকার দাম, ওইখান